মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। রাধা অষ্টমীর দিনে কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে কিন্তু রাধা জন্মাষ্টমী। এখন আমরা কি বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। প্রথমে আমি রুটি আর লুচি বানানোর জন্য পারফেক্ট একটা আটার ডো তৈরি করে নিলাম। ফুটন্ত গরম জল দিয়েছি, তেল দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি লুচিও তৈরি করব, আবার রুটিও তৈরি করব। খুব সুন্দর হবে। তবে যেগুলো আমি রুটি তৈরি করব সেটা আটা দিয়ে বেলে নিয়েছি, আর যেগুলো রুটি পরেটা করব সেগুলো আমি তেল দিয়ে বেলে নেব। যাই হোক, রাধা অষ্টমীর দিনে সব কিছু নিজে হাতে একা একা করছি। মিথিলা আমাকে আজকে আসলে হেল্প করতেও আসেনি। আর এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে শুধু ফার্স্ট ফোড়ন তেল দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ, আর কিছুই কিন্তু দেইনি, আর সামান্য লবণ, হলুদ, কোনো ধরনের মশলাও আমি ইউজ করিনি। এভাবে নিরামিষ ডাল রান্না করলেও কিন্তু ভালো লাগে, বিশেষ করে লুচি পরোটা দিয়ে খাইতে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে লুচি দিয়ে কিংবা পরোটা রুটি দিয়ে বুটির ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আমার মিথিলা তো অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। এই যে লুচিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। হাতে সময়ও কম ছিল, সেজন্য আমি বেশি করে দিয়ে লুচিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার চলে আসলাম তালের বড়া রেডি করতে। তালের বড়া করব, তার জন্য আটা নিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তালের মেজাটাও দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। একটু নরম থাকবে, এটা খুব সুন্দর করে এভাবে হাতের সাহায্যে কেটে দেবো। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন, তবে আমি রাধা অষ্টমীর দিনে করছিলাম তো চালের গুঁড়োটা খাওয়া যায় না, সেজন্য আমি শুধু ময়দা দিয়ে করছি। এই যে একসাথে অনেকটাই কিন্তু দিয়ে ফেলছি, তাড়াহুড়ো করেই করছিলাম। আসলে লো আছে, আমি খুব সুন্দর করে ভেজে নেব। আসলে দেখেন একটার সাথে একটা কিন্তু লাগেনি, খুব সুন্দরভাবে ফুলছে। বড়াগুলো লো আছে, লাল লাল করে ভেজে নিয়েছি। যারা নতুন তাদের কাছে ভয় লাগতে পারে যে একসাথে এতগুলো বড়া দিয়ে ভাজছেন। আমার কাছে এটা ভয় লাগে না, আসলে আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি অনেক দিয়েছি। এবার তৈরি করব পিঠা, মিথিলার পছন্দের পিঠা। মিথিলা বারবার বলে মা নরম নরম পিঠা তৈরি করো। এ তারিখার পিঠা তৈরি করতে চাইনি, তারপরেও মিথিলা বলছে মা পিঠা তৈরি করো। আমি পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা দই তৈরি করে নিয়েছি। কুসুম গরম জল দিয়ে আটা দিয়েছি, আর সামান্য লবণ আর তালের গুড় দিয়ে পিঠাগুলো করছি। যাই হোক, প্রথম পিঠাটা আমার খুব ভালো ফুলিনি, তার পরবর্তী পিঠাটা দেখা যাক কেমন হয়। এই যে খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে। অনেক সময় তেলের হিটটা কম থাকে, সেজন্য প্রথম পিঠাটা কিন্তু একটু কম ফোলে। যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে ঠাকুরের প্রসাদ দিয়ে দিলাম। ডাল, লুচি, তালে বড়া, পিঠা, রুটি, বিভিন্ন ধরনের ফল দিয়ে প্রসাদ নিবেদন করলাম। মিথিলাকেও রাধা সাজালাম। কত কাজ থাকে দেখেন। মিথিলা পাগল করে দিচ্ছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও, কিন্তু বাইরে ছিল প্রচুর গরমে, রোদের ভিতরে শাড়ি পরে থাকাটা আসলে অনেক বেশি কষ্টের। একটু পরেই মিথিলা শাড়িগুলো খুলে ফেলছিল, এতটা গরম লাগছিল তার। যাই হোক, প্রসাদ নিবেদন করার পরে আধা ঘন্টা পরে আমরা প্রসাদ গ্রহণ করছিলাম মিথিলাবাবু অফিস থেকে আসার পরে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।